ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। আমরা বিগত দিনের এক একটা ভিডিওতে তোমরা দেখতে পারবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে শুরু করে আমরা প্রেজেন্ট টেন্স সম্পূর্ণ করেছি। পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইট তার দুটো নিয়ম শিখেছি, পাস্ট কন্টিনিউয়াস শিখেছি এবং পাস্ট পারফেক্টটা আজ শিখবো। আমি আগের দিন বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের অনেকগুলো নিয়ম আছে, অনেকভাবে করা যায়। আজকে প্রাথমিক দুটো নিয়ম শিখবো। একটা রুল ওয়ান যেটা আছে সেটা হচ্ছে বাংলা বাক্যের মধ্যে আগে কথাটি থাকলে কি হবে, আগে কথা থাকলে। আর রুল টু এর পরে শেখাবো যে পরে কথাটা থাকলে কি হবে। আগে আগে কথাটা থাকলে কি হবে সেটাই। এবার শুনতে অবাক লাগছে, আগে কথা বলতে কেমন বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্স এই এমন একটি টেন্স, এই টেন্সে দুটো ঘটনার উল্লেখ থাকে। এই টেন্সটা একা সিঙ্গেল বাক্য হয় না, ম্যাক্সিমাম কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং দুটো ঘটনার উল্লেখ থাকে এবং দুটো ঘটনার মধ্যে একটি কাজ আগে হয় আর একটি কাজ পরে হয়। এখন যে কাজটি আগে হবে সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি বললাম, দুটো কাজ তার মধ্যে একটা কাজ আগে হয় একটা কাজ পরে হয় এমন বোঝালে সেটাই একমাত্র পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন তোমরা শুনেছো অনেকে যে ডাক্তার আসার আগে রুগী মারা গেল, এটা প্রসিদ্ধ বাক্য এই টেন্সের। তাহলে দুটো কাজ, একটা ডাক্তার আসলো একটা বাক্য আর রুগী মারা গেল একটা বাক্য। দুটো বাক্যের মধ্যে দেখো একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। আগে ডাক্তার আসার আগে রুগী মারা গেল মানে রুগী আগে মারা গেল। তাহলে এই যে ডাক্তার আসার আগে, এই আগে কথাটা যখনই থাকবে তখন আমাদের এই রুল ওয়ানের গঠন অনুযায়ী করতে হবে। এটার বাংলা চেনার উপায় লিখলাম না, তার কারণ এখানে ক্রিয়াপদ শেষে কি থাকছে, পাস্ট টেন্স অবশ্যই থাকবে, মারা গেল, লল এলাম, তেতাম এই ধরনেরই থাকবে। কিন্তু আমার এটা বুঝতে হবে দুটো বাক্য থাকবে, দুটো বাক্যের মধ্যে একটা কাজ আগে একটা কাজ পরে হচ্ছে, এটা যেন বোঝায়। এখানে এটাই ফোকাস, এখানে বাংলা চেনার উপায়টা বিষয় নেই। এবার আমরা শিখবো এর গঠন। এর গঠনটা একটু অন্যরকম, ভালো করে মন দিয়ে দেখবে কারণ এটাই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু দুটো বাক্য তোমরা টেন্সের মধ্যেই প্রথমে কমপ্লেক্স সেন্টেন্স শিখছো। এই আগে কথাটা যদি থাকে, যেমন আগে একটা উদাহরণ লিখে দেই, যেমন ডাক্তার আসার আগে রুগীটা মারা গেল। এটা একটা বাক্য, দুটো বাক্য, একটা রুগীটা মারা গেল একটা বাক্য, ডাক্তার আসা একটা বাক্য। এই দুটো বাক্য জয়েন্ট হয়েছে কি দিয়ে, আগে কথাটা দিয়ে। তাহলে আগে দিয়ে যুক্ত থাকলে এই টেন্স হবে। গঠন কি হবে, আমি আগেই বলেছি যে কাজটা আগে বোঝাবে, যে কাজটা আগে হয়েছে বোঝাবে সেটা সব সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে। আর এখানে যেহেতু আগে কথাটি লেখা আছে এজন্য পাস্ট পারফেক্টের গঠনটা আগে হবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড। আমরা প্রেজেন্ট পারফেক্টে কি শিখেছি, সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভি3। এটা যেহেতু পাস্ট পারফেক্ট এজন্য এখানে সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটা একটা অংশ গেল। এটা কোন অংশটা গেল, এই অংশটা হচ্ছে যে কাজটা আগে হয়েছে, যে কাজটা আগে হয়েছে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেই কাজটা হবে এই হ্যাড ক্লজে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এবার এখানে যেহেতু আগে কথাটা আছে এরপরে কি বসবে, আগে অর্থাৎ বিফোর। আর একটা কথা আছে, একটা আগে হলো একটা তো পরে হচ্ছে একটা কাজ, তাহলে আর একটা বাক্য যেটা আছে সেটা হবে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের গঠনে। যেমন সেটা হতে পারে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের একটা বাক্য অতীতকালের যে কোনো দুটো বাক্যের মধ্যে একটা কাজ আগে হবে একটা কাজ পরে হবে এমন বোঝাতে হবে। এবং তার মধ্যে যে কাজটা আগে হবে আমার পরে বুঝতে হবে, যে কাজটা আগে হবে সেইটাই হ্যাড ক্লজের মধ্যে আমার লিখতে হবে। যে এইটা যে প্রথমে আছে বলে এটা প্রথমে আসবে এরকম ম্যাটার না। ডাক্তার আসার আগে রুগী মারা গেল, তাহলে আগে কোনটা হয়েছে, আগে ডাক্তার এসছে না রুগী মারা গেছে। তাহলে বাক্যটা পড়ে মনে হচ্ছে রুগী মারা গেল, তাহলে এই কাজটা আগে হয়েছে এবং এই কাজটা পরে হয়েছে। তাহলে যেহেতু এই কাজটা আগে হয়েছে, তাহলে আমি কি বলেছি, যে কাজটা আগে হয় সেটা হ্যাড ক্লজ হয়, এইটা হ্যাড ক্লজ, হ্যাড দিয়ে বাক্য শুরু।
তাহলে আমি এই বাক্যটাই আমি এখানে লিখবো। তাহলে কেমন হবে আমরা নিজেরা করি। সাবজেক্টকে রুগী মারা গেল পেশেন্ট, রুগীটা মারা গেল দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। অবজেক্ট নেই, এ বাক্যের অবজেক্ট নেই যখন দেব না। তারপরে বিফোর, হ্যাড ডাইড বিফোর, আবার দেখো সাবজেক্ট আছে, তার মানে আমাদের এই বাক্যটা হয়ে গেল। এবার আমাদের এই বাক্যে আসতে হবে। তাহলে এই বাক্যে সাবজেক্ট কে আছে? ডাক্তার। তাহলে বিফোর ডক্টর। এবার ভি2 আসা, মানে কেম হবে। বিফোর ডক্টর কেম, এই বাক্যের অবজেক্ট নেই, অবজেক্ট দেব না। এইভাবে সম্পূর্ণ হলো। তাহলে কি হলো? আমার রুল ওয়ানে মাথায় রাখতে হবে প্রথমে আগে কথাটা থাকলে গঠনটা ঠিক এরকম হবে। আমরা আরেকটা শিখবো রুল 2, আজকেই শিখবো এই ভিডিওতে, সেটা হচ্ছে পরে কথাটি থাকবে। তাহলে আগে কথাটি থাকলে কি থাকবে, বাক্যটা কেমন হবে? হ্যাড ক্লজটা বাক্যের প্রথমে বসছে, এই যে হ্যাড ক্লজ, হ্যাডটা প্রথমে বসছে, তারপরে বিফোর লেখা বসছে, তারপরে সাবজেক্ট ভি2 অবজেক্ট যেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স পরে বসছে, মানে পাস্ট পারফেক্ট টেন্স আগে বসছে, তারপরে বিফোর কেন আগে বসছে, কারণ এখানে বিফোর লেখা আছে। আর বিফোর বা আগে কথাটা আছে বলে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে বসেছে, আর একটা যে টেন্স আছে সেটা পরে বসেছে। কিন্তু এইটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দুটো বাক্যের মধ্যে কোনটা হবে? না, যে কাজটা আগে হবে সেইটা হবে। এখানে রুগী মারা গেল, ওই কাজটা আগে হয়েছে দুটো কাজের মধ্যে, তো এইটা প্রথমে বসলো। এই জায়গাটা সমস্যা থাকলে কিন্তু তোমরা বুঝবে না। তাহলে যেহেতু এই রুগী মারা গেল এই কাজটা আগে হয়েছে দুটো কাজের মধ্যে, তাহলে এই কাজটা হ্যাড ক্লজ হবে, যে কাজটা আগে হয়েছে সেটা হ্যাড ক্লজ হবে। এবং এখানে বলেছে গঠনে সেইটা প্রথমে আছে, এই জন্য এই অংশটা আমরা প্রথমে লিখলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার আমরা শিখব আগের জায়গায় যদি পরে কথাটা থাকে, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে আমরা এবার শিখবো রুল 2, আগে কথাটা না থেকে পরে কথাটা যদি থাকে। আমি এটা রেখে দিলাম তার কারণ এটা তোমাদের পরে বোঝাতে সুবিধা হবে, এটা থাক। এটা আগের অংশ আমরা শিখলাম, রুল 1 শিখলাম, রুল 1টা আমাদের চোখের সামনে থাক। এবার রুল 2 শিখবো। রুল 2 এর গঠন কেমন হবে? রুল 2তে এখানে পরে কথাটা আছে, আমি আগের বার কি পড়লাম, আগে কথাটা ছিল বলে হ্যাড ক্লজটা আগে ছিল। এবার যেহেতু পরে কথাটা আছে হ্যাড ক্লজটা পরে বসবে, তাহলে নর্মাল যে পাস্ট ইনডিফিনাইট সেটা আগে বসবে। তাহলে এর গঠন কেমন হবে? এটা কার গঠন? এটা কিন্তু রুল 2 গঠন। আমরা আগে এটা মুছলাম না, এটা হচ্ছে রুল 1, অর্থাৎ আগে লেখা থাকলে এই গঠন। তাহলে পরে লেখা থাকলে কোন গঠন হবে? প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইটের গঠনটা আগে হবে, প্লাস পরে মানে আফটার। এবার পরে কথাটা আছে বলে আমাদের প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড ক্লজটা পরে বসছে। এই জায়গাটা তোমরা গোলাবে না, পরে কথাটা থাকলে হ্যাড ক্লজটা পরে বসবে, আগে কথাটা থাকলে এই দেখো হ্যাড ক্লজটা আগে বসেছে। এখানে পরে কথাটা আছে বলে হ্যাড ক্লজটা পরে বসেছে। তাহলে এখানে কি হবে? আফটারের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। গঠন আশা করি বোঝা গেল। এখানে পরে কথা আছে বলে হ্যাড ক্লজটা পরে বসলো, আর এখানে আগে কথাটা ছিল বলে হ্যাড ক্লজটা আগে বসছে। কিন্তু যে কথাটা আমি বলেছিলাম যেখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, যে ডাক্তার আসার পরে রুগী মারা গেল, এই বাক্যটা আমরা এবার করব। তাহলে এই বাক্যের দুটো কাজ, ডাক্তার আসার পরে রুগী মারা গেল, দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে? তোমরা পড়ে বোঝো, ডাক্তার আসার পরে রুগী মারা গেল, তাহলে আগে এখানে ডাক্তার এসছে, এই বাক্যে আগে তো ডাক্তার এসছে, তাহলে এই কাজটা আগে হয়েছে, যে কাজটা আগে হয় সেটা কোন ক্লজ হয়? আমি আগেই শিখলাম যে কাজটা আগে হয়েছে সেটা সবসময় হ্যাড ক্লজ হয়। তাহলে এইটা তোমার আগে হয়েছে, তাহলে এটা হবে হ্যাড ক্লজ, আর এটা হবে পাস্ট ইনডেফিনাইট। বোঝা গেল? এবার এই গঠন অনুযায়ী করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে বলে যে পাস্ট ইনডেফিনাইটটা আগে বসবে, মানে রুগী মারা গেলটা এখানে আগে যাবে, আর রুগীটা মারা গেল এটা ডাক্তার আসার পরে রুগী মারা গেল, তাহলে আগে ডাক্তার এসছে, এই রুগীটা মারা গেল, দ্য পেশেন্ট
died after the doctor গঠন দেখি after এর পরে the doctor had plus v3 তাহলে doctor had come। আশা করি বোঝা গেল। তাহলে কি হলো এটা, আগেরটার থেকে এটার কি তফাৎ হলো দেখো, এখানেও কিন্তু আগেরটাতেও পেশেন্টটা আগে ছিল, এটাও পেশেন্ট আগে, ম্যাটার সেটা না, কিন্তু আগেরটা যেহেতু আগে কথাটা লেখা ছিল এই জন্য হ্যাড ক্লজটা আগে হয়েছে, এখানে পরে কথাটা লেখা আছে বলে হ্যাড ক্লজটা পরে বলছে। আগে এই কাজটা আগে হয়েছিল বোঝাচ্ছিল বলে এটা হ্যাড ক্লজ হয়েছে, পরে এই কাজটা আগে বোঝাচ্ছিল বলে এই কাজটা পরে হয়েছে। আশা করি বোঝা গেল। যদি কোনো রকম সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল ডেসক্রিপশনে তোমরা পাবে, ওই চ্যানেলে তোমরা অ্যাড হও এবং অ্যাড হওয়ার পরে প্রশ্নটা করো, যেখানে বোঝার সমস্যা হচ্ছে আমরা ওখানে চেষ্টা করব ভালোভাবে আরো বুঝিয়ে দেওয়ার। তাহলে আরেকবার একটু বুঝিয়ে দিই ভালো করে। এতে দুটো নিয়ম থাকে, একটা থাকে রুল ওয়ান, একটা থাকে রুল ওয়ান। সেটা কি কথা থাকবে, আগে আগে কথা থাকলে কি হবে, হেড ক্লজটা আগে বসবে, আগে কথাটা আছে বলে হেড ক্লজটা আগে বসবে আর পাস্ট ইনডেফিনিটটা পরে বসবে, যেহেতু আগে কথা আছে বলে এটা আগে বসলো। আর একটা রুল টু তে আমরা কি শিখলাম, আগে হয়েছে কোন কাজটা, পরে, এখানে পরে লেখা আছে এই জন্য হেড ক্লজটা পরে বসেছে। এই শুধু এই ওয়ার্ডটার উপর লক্ষ্য রাখতে হবে, আগে আছে বলে হেড ক্লজটা আগে হয়েছে, পরে আছে বলে হেড ক্লজটা পরে বসেছে। আর একটা লক্ষ্য রাখতে হবে কি, হেড ক্লজ কোনটা হবে, সবসময় দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে বোঝাবে সেটা। যেমন এই বাক্যটার মধ্যে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে ডাক্তার আগে এসছে বোঝাচ্ছিল, তাহলে এটা হেড ক্লজ হয়েছে। আগের বাক্যটা ছিল ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাহলে আগে ডাক্তার এসছে না আগে রুগী মারা গেছে, আগে রুগী মারা গেছিল ওই জন্য এটা হেড ক্লজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।